টেলিভিশনই হোক শিক্ষক, কমিউনিটির জীবনমান ও শিক্ষা উন্নয়নে বাংলাদেশের প্রথম এডুটেইনমেন্ট টিভি চ্যানেল কমিউনিটি টিভি। আমি একজন শিক্ষক হিসেবে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বন্ধুরা, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশে 64টা জেলা আছে। 64টা জেলায় আঞ্চলিকতার প্রভাবও অনেক বেশি। আর সেই প্রেক্ষিতে যদি আমরা বলি, আমরা শুদ্ধভাবে বাংলা ভাষা বলবো এবং শুদ্ধ বাংলায় লিখব। এইভাবে বলতে হলে, লিখতে হলে আমাদের আঞ্চলিকতার প্রভাবকে যদি আমরা কাটিয়ে উঠতে চাই, আমরা যদি শুদ্ধ বাংলায় কথা বলতে চাই, তাহলে বাংলা ভাষার অপপ্রয়োগকে কিভাবে আমরা শুদ্ধ প্রয়োগে যাব এবং কিভাবে শুদ্ধ বাংলায় কথা বলবো, আজকে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগের কে আমরা কিভাবে শুদ্ধভাবে প্রয়োগ করব সেই বিষয়ে যদি আমাদের ধারণা নিতে হয়, তাহলে প্রথমে যাব বাংলা ভাষা কি কি কারণে অপপ্রয়োগ হয়। বাংলা ভাষা 3টি কারণে অপপ্রয়োগ হয়। একটা হচ্ছে ব্যাকরণগত জ্ঞানের অভাব। ব্যাকরণগত জ্ঞানের অভাব কি কারণে হয়? ব্যাকরণগত জ্ঞানের অভাব, আমরা ব্যাকরণ সম্পর্কে সঠিক ধারণা আমাদের না থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা সবাই বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করি না। আঞ্চলিকতার একটা প্রভাব আছে আমাদের। অন্য বিষয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলে সঠিক বাংলাভাবে কথা বলতে না পারাটা এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সেজন্য ব্যাকরণিক জ্ঞানটা থাকতে হবে, পাশাপাশি আঞ্চলিকতার প্রভাব, যার কারণে আমরা ভুল করি। কেমন ভুল করি? আমি সিলেটের মানুষ, আমি যে শব্দটাকে সিলেটি ল্যাঙ্গুয়েজে সব সময় দিনে 24 ঘন্টা কথা বলছি, সেটা লিখতে গেলে, শুদ্ধ বাংলায় লিখতে গেলে আমার ভুল হবে, এটাই খুব স্বাভাবিক। আবার আমরা দেখা যাচ্ছে চট্টগ্রামের মানুষদের ভেতরে সঠিক শুদ্ধ ভাষার মানুষ আপনি 10%ও পাবেন না। 10% যখন আমরা পাবো না, তাহলে আমরা বুঝেই নিব যে আমাদের বড় ঘাটতিটা কোথায়। বড় ঘাটতিটা আমাদের আঞ্চলিকতার প্রভাব। এটাকে কাটিয়ে ওঠার জন্য শুদ্ধভাবে বাংলা বলা প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি কি কি কারণগুলো, ত্রুটিগুলো আছে সেগুলো জানতে হবে। তাহলে আমরা ব্যাকরণিক জ্ঞানের অভাব যেটা বললাম, সেটা ছোট ছোট কিছু বিষয় আমি বলবো আজকে, যেগুলো আমরা হাঁটতে, বসতে, চলতে জাস্ট মাথায় রাখলে আমরা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে প্রত্যয়। বাংলা ব্যাকরণে প্রত্যয় বলে একটি চ্যাপ্টার আছে। আমরা স্কুলে সবাই পড়েছি, কলেজে যদিও না পড়ে থাকি, কলেজে হয়তো, বিশ্ববিদ্যালয়ে হয়তো ভাষার পরিবর্তন কিংবা বিষয় পরিবর্তনের কারণে আমরা এই সম্পর্কে নাও জানতে পারি, কিন্তু আমরা স্কুল জীবনে যে প্রত্যয় বলে একটা চ্যাপ্টার পড়েছি, প্রত্যয়ের কয়েকটা ছোট্ট ব্যবহার, সেটা হচ্ছে যেমন হচ্ছে ত, তা, ইক, ইত, এই 4টা প্রত্যয়। এই 4টা প্রত্যয় যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে 80% শুদ্ধ শব্দ আমরা তুলে নিয়ে আসতে পারবো ভুলগুলো থেকে। যেমন ধরেন ত, তা, ইক, ইত। ত হচ্ছে যেমন তযুক্ত শব্দ, প্রতিযোগিতা, এটা তা। আর কৃতিত্ব, কৃতি থেকে কৃতিত্ব, একাকী শব্দটা মূলত আমরা দীর্ঘিকার দিয়ে লিখি, কিন্তু একাকিত্ব যখন হয়ে যাবে তখন এটা রস্যিকার হয়ে যাবে। এই 4টা প্রত্যয়যুক্ত শব্দ যেখানেই থাকবে, সব বানানে চোখ বন্ধ করে আমরা রস্যিকারে ব্যবহার করব, কোনো দীর্ঘিকার হবে না। প্রথমে দীর্ঘিকার হলে দীর্ঘিকার হবে, কিন্তু লাস্টের রস্যিকার, দীর্ঘিকার যেটাই থাকুক, রস্যিকারের ব্যবহার হবে। এখন যেমন ধরেন তা দিয়ে প্রতিযোগী শব্দটা আমরা লিখি দীর্ঘিকার দিয়ে, কিন্তু যখনই প্রতিযোগিতা শব্দটা লিখব, তা হচ্ছে প্রত্যয়। এটা মাথায় রাখতে হবে যে কয়েকটা প্রত্যয়, 4টা প্রত্যয় শব্দের শেষে থাকলেই রস্যিকার হবে। তখন প্রতিযোগী থেকে প্রতিযোগিতা লিখব রস্যিকার দিয়ে। ঠিক একইভাবে কোনো জায়গার দেখবেন স্থায়ী কাল যেটা লেখা থাকে কোনো প্রতিষ্ঠানের, স্থায়ী কাল, স্থায়ী দীর্ঘিকার দিয়ে। এখন স্থায়িত্ব সঠিক হবে কি? স্থায়িত্ব কাল। তা স্থায়িত্ব ত হলে এটা অবশ্যই রস্যিকার হয়ে যাবে। এরকম আরও অনেকগুলো শব্দ আছে। আপনার একাকী বললাম, একাকী থেকে একাকিত্ব, প্রতিযোগী থেকে প্রতিযোগিতা, তারপরে
এই ত, তা, ইক, ইতো, ইতো তো 4টা শব্দই আমরা বললাম। এই 4টা শব্দ একটু সচেতনভাবে আমরা যদি মাথায় রাখি, তাহলে আমাদের বাংলা ভাষার প্রতিদিন দৈনন্দিন যে শব্দগুলো আমরা কথা বলি, লিখি, তার মধ্যে 80% মানে 80% শব্দ আমরা সঠিকভাবে লিখতে পারবো। আমি আবার বলছি, ত, তা, ইক, ইতো 4টা প্রত্যয় যুক্ত শব্দে কখনোই দীর্ঘিকার হবে না, রস্যিকারের ব্যবহার হবে। এটা গেল একটা। আবার কিছু বিষয়, ছোট ছোট বিষয় আমরা মাথায় রাখতে পারি। যেমন ধরেন আমরা ইংরেজি শব্দ বাংলায় লেখার সময় কখনোই দীর্ঘিকার হবে না। এখনও আমরা দেখতে পাই যে আমাদের অনেক ইংরেজি শিক্ষকও ইংরেজি বানান লিখে দীর্ঘিকার দিয়ে, কিন্তু এটা আসলে সঠিক হবে রসিকার। তারপর দেখেন ফার্নিচার শব্দটা ইংরেজি শব্দ, কিন্তু ফার্নিচারের দোকানে, অনেক পুরনো দোকানে দেখবেন যে দীর্ঘিকার দিয়ে লেখা আছে, ফার্নিচারও হবে রসিকার দিয়ে। এরকম অনেক অহরহ ইংরেজি শব্দ বাংলা লেখার সময় অবশ্যই সেটা মানে বাংলা বর্ণমালা দিয়ে লিখব, শব্দটা লিখব ইংরেজি, তাহলে অবশ্যই সেটা রস্যিকারের ব্যবহার হবে।